প্রণাম গুরুদেব। আমি খুব তাড়াতাড়ি রাগি যাই, রাগ কি করে কম করবো? রাগ হচ্ছে আগুনের মতন, সময় মতন ওই যদি তুমি না কমাবা তাহলে ওই দিন তোমারে পড়াই করে দেবে আর অন্যকেও পড়াই করে দেবে। সেজন্যই রাগ হয়ে কথা কর আগে থামা শেখো। তাহলে গুরুদেব রাগ উঠলে কি করব? রাগ উঠলেই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া প্রকাশ করিও না। গভীর শ্বাস নাও, 10 পর্যন্ত গোনো, তাহলে তোমার এই ছোট একটা কাম বড় একটা বিপদে তোমারে বাঁচাই দেবে। চেপে রাখা রাগ কি ভালো? চিপে রাখা রাগ সমাধান নয়, রাগের বোঝো মনে শান্ত করো, তাহলে বড় একটা বিপদেতে তুমি বাঁচিয়ে যাবা। তাহলে রাগ কেন হয়? রাগ যে সময় নিজের ইচ্ছা পূরণ হয় না, যে সময় নিজের অহংকারে বাধা আসে, সে সময় আমাকে মনে রাগ জন্ম নেয়। ধ্যানও কি সাহায্য করে? অবশ্য ধ্যানও সাহায্য করে। ধ্যানও নিজের মনকে শান্ত করে, নিজের মনকে নিয়ন্ত্রণ করে। সেজন্যই দিনে দিনে ধ্যান করলে আমাদের মনে রাগ ওঠে না। কথা কওয়ার ধরন কি গুরুত্বপূর্ণ? কথা কওয়ার ধরন অবশ্য গুরুত্বপূর্ণ। কথা কওয়ার আগে ভাবে চিন্তে কথা কওয়া লাগে। রাগ কি পুরোটাই দূর করা যায়? রাগ পুরোটাই দূর করা কঠিন, কিন্তু রাগে নিয়ন্ত্রণ করা যায়। জ্ঞানী গুণী ব্যক্তিগুলো রাগের নিজের অধীনতে রাখে, সেজন্যই উনিকে মনে তাড়াতাড়ি রাগ ওঠে না। রাগের সব থেকে বড় রহস্য কি গুরুদেব? রাগের সবথেকে বড় রহস্য হচ্ছে আত্মসমর্পণ। যে সময় একটা মানুষ নিজে বুঝতে পারবে কি আমি রাগ হচ্ছি, সে সময় ওই যে নিজের রাগ নিজে কমাতে পারবে। প্রণাম গুরুদেব। আশীর্বাদ রইল বৎস। শান্ত মানে তোমার মনের সবথেকে বড় শক্তি।